হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগস। তো তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো সবার আগে তোমাদেরকে জানিয়ে রাখি রাস পূর্ণিমার গুরু নানক জয়ন্তীর শুভেচ্ছা। আর কালকে যেহেতু কার্তিক পুজো আছে তার জন্য কিন্তু অ্যাডভান্সেও আগাম আর কি শুভেচ্ছাটা তোমাদেরকে জানিয়ে রাখছি। যেহেতু কার্তিক পুজো আছে সেই জন্য আমাদের বাড়িতে কার্তিক পুজো হবে, তাই ভাবলাম তোমাদেরকে আমাদের পুরো আয়োজনটা পুজো সেটা তোমাদেরকে শেয়ার করি। আর এই মোটামুটি বিকেল এখন হয়ে এসছে, তাই ভাবলাম রেডি হয়ে তোমাদেরকে কি কিনছি, কোথায় কি শপিং করছি সেটার পুরোটা এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আর বেশি দেরি না করে ব্লগটা এবার স্টার্ট করা যাক। সো যারা আর কি চ্যানেলে প্রথমবার এসছো আর কি ভিডিওটাকে ফার্স্ট টাইম দেখছো তারা এটাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব। সো আমি আর মা কিন্তু রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। বেরিয়ে কিন্তু একটা টোটো নিলাম, টোটো নিয়ে মেন রোডে যাব। মেন রোড থেকে ফের অটো ধরবো, অটো ধরে ফের যাব, দেখবো কি এবার আর কি মার্কেটে পাওয়া যাচ্ছে। এবার যা দেখলাম তবে বেশ 4-5 দিন আগে থেকে কার্তিক ঠাকুর পাওয়া যাচ্ছিল না, কিন্তু আমরা ভাবলাম যে আগের দিন যেহেতু ডাব ফুল ফল এগুলো নিতেই হবে তাই আগের দিনই শপিংটা করব, নাহলে 2-3 দিন আগেই ভাবছিলাম করব। তো বেরিয়ে দেখলাম রাস্তাঘাটে কিন্তু এখনও বেশ সুন্দর কিন্তু লাইটিংগুলো রয়েছে, কারণ এটাই মোটামুটি বুঝতেই পারছো লাস্ট পুজো, এরপরে আর সেরকম পুজো খুব একটা নেই। সামনে যদিও ক্রিসমাস আসছে, কিন্তু বাড়িতে তো আর সেরকমভাবে কিছু হবে না, তাই এটাই লাস্ট একটা পুজো। তাই ভাবলাম একটু ভালো করেই সাজাবো, তাই এখান থেকে অটো নিয়ে সোজা চলে গেলাম বেহালার দিকে। তো মোটামুটি বেশ ভালোই ছিল। তার আগে ভাবলাম ফুলগুলো কিনে নিই, তবে ফুলের দাম আজকে প্রচুর। মানে এই যে সামনে মালাগুলো দেখছো গাঁদা ফুলের, এইগুলো কিন্তু 12 টাকা করে এক একটা পিস ছিল, আর বড় যেগুলো দেখছো ওগুলো 50 রুপিস করে ছিল। তো বেশ কিছু আর কি নিতে হবে আর কি, পুজো যেহেতু আছে সব ঠাকুরকেই দিতে হয় পুজোর দিনগুলো, তাই অনেক কটাই নেওয়ার ছিল, তাই একটু দরদাম করে নিলাম। কিন্তু দরদাম করেও তো জানো কোনো লাভ হয় না, এগুলো তো আর কেউ কিছু কমায় না, তাই নিলাম। আর পদ্ম ফুলও দরকার ছিল। তার আগে দেখলাম ছোট ছোট গোলাপ ফুলও মার্কেটে উঠেছে, আর যেহেতু এখন বিয়ের সিজন একদম চলেই এসছে সামনে, তাই ফুলের দামও ভীষণ চড়া। তো নিয়ে নিলাম বেশ কিছু সাজানোর জন্য। যে ছোটো ছোটো দেখো এই ফুলগুলো রয়েছে, গোলাপ ফুলগুলো, ওগুলো কিন্তু একদমই কাটা টাইপের রয়েছে, ওগুলো 5 রুপিস করে ছিল। আর যে বড় একটু আর কি ছিল সেগুলো 15 টাকা করে ছিল। আর জারবেটাও ছিল, ওগুলো 50 টাকায় দুটো দিচ্ছিল, মানে ইচ পড়ছিল 25 রুপিস করে। সো ঠাকুরের এবার ফুল মালা সমস্ত নেওয়া হয়ে গেছে, এবার ফলের পালা। ফল দেখলাম মোটামুটি ভালো রয়েছে। এবার কমলালেবু কিন্তু উঠে গেছে, এর আগেও কমলালেবু যদিও দুর্গাপুজোর পরে খাওয়া হয়ে গেছে, তাই 5 রকমের ফ্রুটসও নিয়ে নিলাম। তারপরে ভাবছি যে ডাবও নিতে হবে। ডাব যেগুলো দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু এই ছোটোগুলো যেগুলো একদমই, এগুলোতে কিন্তু জল থাকে না, এগুলো শুধু ঘটেরই জন্য। এগুলো কিন্তু এখানে 40 রুপিস করে, মানে 1 টাকাও কিন্তু কেউ এখানে দাম কমাবে না। তাই ডাব নিলাম, কলা গাছ কলা পাতা এগুলো দরকার ছিল নিলাম। আর ওই সাইডটাই দেখছিলাম ঠাকুরগুলো রয়েছে। তবে এবার আর যা দেখলাম যে যেরকম ধুতি পরা ঠাকুর থাকে যেরকম আর কি প্রতি বছর কিনি, সেরকম এবার পাইনি, পুরোটা এরকম ছাঁচের ছিল। আর একটা দুটো স্টলে দেখলাম ওই অভ্র ধরনের এগুলো একটু একটু গ্লিটার এগুলো দেওয়া ছিল, তাই ভাবলাম পুরো একদম ছাঁচের ওরকম ম্যাট ফিনিশের ওপর নিলে খুব একটা ভালো লাগবে না। আর ওইদিকেও কয়েকটা ছিল কিন্তু খুব একটা দেখতে ভালো লাগছিল না, তাই 2-1টা দোকান ভাবলাম একটু ঘুরে নিই। তো ফাইনালি একটা পছন্দ করেছি, সেটা তো তোমরা সামনে দেখতেই পাবে ব্লগে আমার। তো নিয়ে সোজা ভাবলাম রাত্রিরে ডিনারটাও নিতে হবে, তাই চলে এলাম এখানেরই পাশে একটা রেস্টুরেন্ট আছে, মোটামুটি ভালোই এদের ফুড আর কি টেস্টটা। তো নিয়ে নিলাম রাত্রিরের জন্য ডিনার। এবার সোজা চলে যাব বাড়ি গিয়ে একদম ফ্রেশ হয়ে ডিনারটা সারবো, কারণ কালকে একদম সকাল সকাল উঠতে হবে, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টও আছে। সো ফাইনালি শপিং কমপ্লিট করে বাড়ি ফিরে একদম স্নান সেরে একেবারে চলে এসেছি ডিনার নিয়ে। ডিনারে রুমালি রুটি আর এরকম চিকেন কষা নিয়ে নিয়েছিলাম। চিকেন কষাটা এদের রেস্টুরেন্টে ভীষণ ভালো বানায়, একটু স্পাইসি বানায়, তবে বেশ ভালোই লাগে খেতে। সো কালকে তো তোমরা জানো ভিডিওটা ওখানেই স্টপ করে দিয়েছিলাম, কারণ মার্কেট থেকে এসে ভীষণ টায়ার্ড ছিলাম, ডিনার করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে ব্লগটা আবার কন্টিনিউ করি। তো দেখো আজকে কিন্তু একদম কিন্তু রেডি শেডি হয়ে চলে এসেছি। আজকে একদম পুজো, এবার কিন্তু পুজোর এবার প্রিপারেশনটা করবো। আর নতুন কিন্তু আউটফিট পরে নিয়েছি। নতুন বলতে এটা আর কি পুজোর সময় তোমাদেরকে যে কালেকশনগুলো দেখিয়েছিলাম সেগুলো তো তোমরা জানো, অনেক আউটফিট এখনও রয়ে গেছে স্টকে, পরা হয়নি। তো সেগুলো পুজো উপলক্ষে তো পরি, সামনে আরও অনেক অকেশন আসছে, অ্যানিভার্সারি বার্থডে এগুলো আসছে, তো সেগুলো তো নতুনগুলো পরবো, তাই একদম চলে এসছে। আর এটাও ভীষণ আমার পছন্দের একটা ছিল ড্রেসটা, তোমরা জানো লেহেরিয়া আনারকালি বলে, তো সেটাও করে নিয়েছি। আর ওদিকে মাকেও বলেছি রেডি হতে, এবার দেখি মা রেডি হয়েছে কিনা। তো চলো পুরো পুজোটা তোমরা এনজয় করো, তাই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখো। আর যারা কিন্তু এখনো অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও আর লাইক করে দিও।
আর আমি তো একদমই রেডি, মাও একদম রেডি হয়ে গেছে, তাই তো নাকি? মায়ের বেশ অনেক দিনের এই শাড়িটা ছিল, আগের বালুচরি, তাই তো? এটা বালুচরি পরেছে, একদম সেজে গুজেও নিয়েছে, এই যে দেখে নাও। এবার পুজোতে বসে যাব। তো যেহেতু পুজোটা এখনই স্টার্ট হবে আর সন্ধে সন্ধে হয়েই এসছে, তাই ভাবলাম আগে একটু ধুনোটা জ্বালিয়ে দিই। তাই ধুনোটা একটু প্রিপেয়ার করলাম। ধুনোর মধ্যে আমি আরও বেশ কিছু ধরনের জিনিস জ্বালাই, যেগুলোতে খুব সুন্দর একটা স্মেলটা দেয়। পাশাপাশি কিন্তু আমি একটু কর্পূরও দিই, যাতে খুব সুন্দর একটা মনে হয় যেন একদম পুজো পুজো ব্যাপারটা থাকে। আর দেখো আমি কিন্তু ঠাকুরঘরে চলে এসেছি, আর এটা আমাদের কিন্তু ঠাকুরঘরের এবারের ডেকোরেশনটা মোটামুটি যেটা কালী পুজোয় দেখেছিলে যেই ধরনের আর কি ডেকোরেশনের এটা করেছিলাম, সেটাই একটু আর কি অদল বদল করে আর কি করেছি। আর মোটামুটি দেখো সমস্ত রেডি করেছি, ফল মিষ্টি ঠাকুরের ভোগ সমস্ত একদম তৈরি হয়ে গেছে। এবার পুজোটা শুরু হবে, তার আগে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীরকম কী অ্যারেঞ্জ করতে পেরেছি এবছর। তো দেখে নাও তোমরা, আর ঠাকুরটাও দেখে নাও কোনটা সিলেক্ট করেছিলাম। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, একদম মাঝারি সাইজের পেয়েছি, কারণ সিংহাসনে আমাদের রাখতে হয়, যদিও সিংহাসনে হয় না, এত বড় লেন্থ থাকে বলে, তাও মোটামুটি পেয়েছি। কারণ ছোটও ছিল, ছোটগুলো খুব একটা ভালো লাগছিল না, ছোটগুলো আমার খুব একটা সেরকম পছন্দ হয় না। আমি একটু বড় ঠাকুর, মাঝারি যেরকম সাইজ হয় ওই রকমই বরাবরই পছন্দ করি, যাতে দেখতে ভালো লাগে একদম। আর তোমরা তো দেখেইছো আমাদের বেহালাতে কি ধরনের ঠাকুর পাওয়া যায়। যে বড় সাইজেরগুলো দেখছি ওগুলো 500-600 টাকা করেছিল, আর মাঝারি লেন্থের যে ঠাকুরগুলো পাওয়া যাচ্ছে ওগুলো 400 টাকা করেছিল, আর একদম যেগুলো পুচকে একদম ছোট্ট ধরনের ছিল ওগুলো 150-200, কোনোটা 250, যেগুলোতে একটু গ্লিটার গ্লিটার লাগানো ছিল সেগুলো ওই রকম দাম ছিল। তো মোটামুটি তোমরা দেখে নাও, এই ধরনের প্রিপারেশনটা করতে পেরেছি এবছর। এবার পুজোটা শুরু হবে, তাই ব্লগটা কিন্তু একটুও স্কিপ না করে পুরোটাই কন্টিনিউ দেখো। পুজো এবার শুরু হয়ে গেছে, তাই ভাবলাম একটু ছাদে দাঁড়াই। ছাদে একটু হালকা হালকা আজকে একটু আর কি ওয়েদারটা একটু আর কি আগের দিনের থেকে মনে হচ্ছিলো একটু টেম্পারেচারটা কম আছে, নাহলে তো বুঝতেই পারছো নভেম্বর বলে এটাকে কেউ বলবে না যে এত গরম থাকে। তাই একটু ছাদে দাঁড়ালাম, আর ভাবলাম তোমাদেরকেও একটু ব্লগটা দেখাই, তোমরাও দেখো। এবারও শীতকালের গাছপত্র অনেক কিছু আনা হবে, মানে গাঁদা গাছ, দোপাটি গাছ, চন্দ্রমল্লিক, এগুলো আনা হবে, তখন তোমাদের সাথে সেগুলোও শেয়ার করবো। পুজো এবার অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে, এবার শুধু আরতিটা হচ্ছে, তারপর পুষ্পাঞ্জলি দেওয়া হবে, কারণ সবাই সকাল থেকে একদমই ফাস্টিং করছে, মানে একদমই নির্জলা রয়েছে। তাই ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই আরতিটা, কারণ আরতির একটা মানে আলাদাই একটা মুহূর্ত থাকে। সেটা তোমরা বাড়িতে বলো বা মন্দিরে বলো বা যেখানেই দেখো না কেন, পুজোর আরতিটার সময় বেশ একটু অন্যরকমই লাগে ব্যাপারটা। পুজো এবার একদমই শেষ, এবার ঠাকুর একটু খেয়ে নিক, তারপরেই ঠাকুরের প্রসাদগুলো নামানো হবে। যারা গেস্ট এসছে আর আশেপাশে প্রসাদ দেওয়া হবে তাদের জন্য এবার পুজোর প্রসাদগুলো অ্যারেঞ্জ করতে হবে, তারপর নিজেদেরকেও খেতে হবে আর কি প্রসাদ, কারণ সবাই তো জানোই সবাই না খেয়ে একদম সকাল থেকে থাকা। তো যাই হোক, ভীষণই ভালো লাগলো এবছরের পুজোটা করে, তাই ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। এটা ভালো লাগলে কিন্তু বরাবরের মতনই বলে রাখছি, এটাকে কিন্তু লাইক শেয়ার করে দিও। যারা কিন্তু এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওঠোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে।